नमस्कार। डिसेम्बर 2025 मिथुन राशि मिथुन लग्न जार অ্যাসেন্ডেন্ট জেমিনি এবং চন্দ্র রাশি মিথুন তাদের ডিসেম্বর 2025 মাস ভিত্তিক রাশিফল বা মান্থলি প্রেডিকশন। বন্ধুরা, যাদের লগ্ন মিথুন, যাদের রাশি মিথুন, উভয়ের জন্য এই ডিসেম্বর মাসের মাসভিত্তিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে। কারণ এই মাসে একাধিক দুয়ের অধিক গ্রহ, 3-4টি গ্রহ একসঙ্গে গোচর করছে, এক জায়গায় রয়েছে। তো সব মিলিয়ে এই গ্রহদের অবস্থান বা গ্রহগত গোচর এবং তাদের যে ফলাফল এই মাসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, যাতে করে আপনাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা, রাশিফল, মাসভিত্তিক রাশিফল জানতে গেলে, যে কোনো রাশির মাসভিত্তিক রাশিফল জানতে গেলে আমাদের যেটা দরকার, ওই মাসেরই অর্থাৎ ডিসেম্বর মাস সোলার সিস্টেমে, ডিসেম্বর মাসের সোলার সিস্টেমে মিথুন রাশি মিথুন লগ্নকে কেন্দ্র করে কোন গ্রহ কোথায় অবস্থান করছে তাদের অবস্থানগত ফলাফল আপনাদের ডিসেম্বর মাস ভিত্তিক রাশিফল হিসাবে পরিগণিত হবে। তো আমরা দেখে নিই আমাদের ডিসেম্বর 2025-এ। প্রথমে বলি 7 ডিসেম্বর মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, যেটা ফ্যাক্টর আপনাদের জন্য বড় ফ্যাক্টর। বৃহস্পতি বক্রগতিতে 5 ডিসেম্বর আপনার রাশি আপনার লগ্নে অবস্থান করছে বক্রগতিতে। তারপর আসছি রাহু, তার নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে অত্যন্ত শক্তিশালী হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করছে। শনি মহারাজ বা গ্রহরাজ অবস্থান করছে মীন রাশিতে, পুরো মাসটাই থাকবে আপনার। 16 ডিসেম্বর রবি, এটাও আপনার রাশি ও লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রবি, বুধ এবং বৃহস্পতি আপনাদের মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অত্যন্ত উপকারী গ্রহ এবং তাৎপর্যপূর্ণ গ্রহ। রবি নবম ধনু রাশিতে প্রবেশ করছে 16 ডিসেম্বর, তাহলে প্রথম 15টা দিন থাকছে বৃশ্চিক রাশিতে। শুক্র 20 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করছে, তাহলে প্রথম 19টা দিন থাকছে বৃশ্চিক রাশিতে। তাহলে দেখুন, বুধ 6 ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে 29 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করছে। তাহলে বুধ, শুক্র, মঙ্গল এবং রবি, এই চারটি গ্রহ কিন্তু ধনু রাশিতে প্রবেশ করছে। তাহলে এই যে একাধিক গ্রহ ধনু রাশিতে প্রবেশ করার ফলে আপনার ডিসেম্বর মাস ভিত্তিক রাশিফল কি হতে চলেছে, প্রথমেই বলি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 ডিসেম্বর বক্রগতিতে বৃহস্পতি আপনার রাশিতে এবং লগ্নে এই যে গোচর করছে, তার ফলে আপনার আপার অ্যাবডোমেনে কিন্তু সমস্যা, অর্থাৎ স্বাস্থ্যগত কারণ সমস্যা হতে পারে প্রচন্ডভাবে। আপার অ্যাবডোমেনের লিভার, কিডনি, হজমগত সমস্যা ইত্যাদি কিন্তু আসতে পারে। আবার উল্টো দিক থেকে একটা খুশির খবর বলি আপনাদের, আপনারা খুব খুশি হবেন। উল্টো দিক থেকে শুধু এই যে মিথুন রাশিতে বৃহস্পতি বক্রগতিতে ফিরে আসছে, প্রত্যাবর্তন করছে, এই প্রত্যাবর্তন কিন্তু দীর্ঘমেয়াদী, প্রায় কয়েক বছরের মতো আপনাদের যে পেন্ডিং কাজ পড়ে রয়েছে, অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, তা কিন্তু বন্ধুরা সফল হতে চলেছে। পেন্ডিং কাজ কিন্তু এবার জট খুলছে। কারণ সবচেয়ে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার রাশি লগ্নে আসছে। আপনার শরীর ঝরঝরে চাঙ্গা, যে অ্যাংজাইটি ভাব ছিল তা পুরনো খোলস ত্যাগ করে নতুন রূপে, নতুন ভাবে, নতুন উদ্যমে আপনি সামনের দিকে এগিয়ে চলবেন। কারণ গ্রহটির নাম দেবগুরু বৃহস্পতি। বিভিন্ন রকম অ্যাংজাইটি, কালো ছায়া, শত্রু ক্ষয়, মানসিক অস্থিরতা সমস্ত তোলপাড় করে দিয়ে বৃহস্পতি আপনাকে চাঙ্গা করবে। কারণ লগ্ন এবং রাশি, লগ্ন মানে শরীর, রাশি মানে মন,
রাশি মানে মা, রাশি মানে ইএনটি ডিপার্টমেন্ট, মুখমণ্ডল, রাশি মানে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার কত কি আছে সবকিছু দেখবে বৃহস্পতি। তাহলে এই বৃহস্পতি আসার ফলে আপনার এতদিনের যে পেন্ডিং কাজ, আপনার এতদিনের যে মুচড়ে থাকা, হ্যাঁ, ফুল যেমন বাসি হয়ে গেলে মুচড়ে যায়, মূর্ছা যায়, সেই মূর্ছা যাওয়া মানুষের মতন আপনি ছিলেন। এইবার আপনার 5 ডিসেম্বরে বৃহস্পতি আপনার রাশি লগ্নে আসার ফলে নতুন রূপে, নতুন উদ্যমে, নতুন ভাবে একটা তরতাজা প্রাণ যেভাবে হয় ওই রকম ভাবে আপনি কিন্তু চলতে শুরু করবেন। আগামী দিন আপনার উজ্জ্বল, প্রশস্ত, প্রগতিপূর্ণ, এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবার আছি স্বাস্থ্য, ডিটেলসে স্বাস্থ্যের কথা বলি। আপার অ্যাবডোমেন আগে বলেছি, লিভার, কিডনি, ডায়াবেটিক রোগ যারা আছে তারা একটু সমস্যায় ভুগবেন, চোখের সমস্যায় ভুগবেন, হঠাৎ করে চোখের পাওয়ার কমে যেতে পারে, চোখে কম দেখতে পারেন, হ্যাঁ, চোখ খচখচানি, হ্যাঁ, বুধের গোচরের জন্য কিন্তু এটা হবে, কারণ বুধ ধনুরাশিতে প্রবেশ করছে এবং বৃহস্পতি আপনার রাশি লগ্নে প্রবেশ করছে। এই সমস্ত সমস্যা কিন্তু তৈরি হতে পারে। আয় কিন্তু শুভ, বিভিন্ন দিক থেকে আয়ের উৎস খুলছে, সোর্স অফ ইনকামের উৎস খুলছে, কানেক্টিভিটির মাধ্যমে আপনার আয় করার জায়গা আপনি পেয়ে যাবেন, কিন্তু ব্যয় কিন্তু ততোধিক প্রবল, কারণ ধারাবাহিকতার অভাব। শেষ 3 সপ্তাহ অত্যন্ত অনুকূল, ব্যয়ভাব প্রবল হলেও ধারাবাহিকতার অভাব কোনটা? আয়ের ক্ষেত্রে। আয় ওই একভাবে আসবে না, কখনো কম, কখনো বেশি, কখনো আটকে, কখনো ফিরে, অর্থাৎ আয় হবে ধারাবাহিকতা মতো না হলেও ধীরে ধীরে। তবে শেষের 3টে সপ্তাহ অর্থাৎ 5 তারিখের পর থেকে আপনাদের কিন্তু আয় ভাব প্রবল, মাফ করবেন, প্রথম 20টা দিন ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, কারণ লাক্সারিয়াস ভ্রমণ, আহার বিহার, খানা পিনা, ভোজন ইত্যাদির কারণে আপনাদের কিন্তু একটা ব্যয় প্রচন্ড ভাবে হবে। সেই দিকে সাবধান ও সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। তবে যারা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, লিটিগেশনের মধ্যে রয়েছেন, তারা কিন্তু সাবধান, নতুন করে যেন কোনো মামলা বা মামলার ফাঁদে আপনারা পড়বেন না, পুলিশি সমস্যা, আইনি জটিলতার মধ্যে পা দেবেন না। কেমন? কারণ সেকেন্ড উইক থেকে সমাধান সূত্র পাবেন যারা আগের থেকে মামলার মধ্যে রয়েছেন। সেকেন্ড উইক থেকে মামলা মোকদ্দমা জনিত কারণে একটা লিগাল ডিসপিউটের হাত থেকে আপনি রক্ষা পাবেন। নতুন করে কোনো লিগাল ডিসপিউট যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আসছি সন্তান ভাব, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের 1st and 4th অর্থাৎ প্রথম সপ্তাহ, শেষ সপ্তাহ এ মাসের ডিসেম্বর মাসের অত্যন্ত শুভ, তারা সন্তান নিতে পারেন। এছাড়াও যারা পিতামাতা, যাদের সন্তান রয়েছে, তাদের দূর যাত্রা হতে পারে, সন্তানকে নিয়ে আপনাদের একটা উদ্বেগ তৈরি হতে পারে, তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে, হ্যাঁ, তাদের পড়াশোনায় না মন বসা না নিয়ে, চঞ্চলতা নিয়ে, অস্থিরতা নিয়ে, বাজে ছেলেদের সঙ্গে মেশা নিয়ে একটা উদ্বেগ তৈরি হতে পারে। তার জন্য মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য সন্তানের সঙ্গে আপনার হতে পারে। তবে সন্তানের কিন্তু পড়াশোনাগত কারণে, উচ্চশিক্ষার কারণে, কর্মসূত্রে বিদেশ যাত্রা বা দূরযাত্রার সম্ভাবনা অত্যন্ত প্রবল যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা। বিদ্যাভাব, যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শেষ 10 দিন শুভ, তবে বিনোদনের কারণে কিন্তু পড়াশোনার একটা অস্থিরতা বা মনোসংযোগে বাধাপ্রাপ্ত হবে। যারা লাভ রিলেশনশিপে আছেন, প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কে রয়েছেন, তাদের শেষ 10 দিন শুভ হলেও লাস্ট 20 ডেজ কিন্তু অশুভ। আর যারা বিবাহিত, অলরেডি বিয়ে করে নিয়েছেন, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2nd and 4th উইক স্বাস্থ্যহানি হতে পারে, মতভেদ হতে পারে, মত পার্থক্য হতে পারে, অস্থিরতা আসতে পারে এবং ডাইভোর্স পর্যন্ত হতে পারে। এই অশান্তি, ঝামেলা, সংঘাত আপনাদের দাম্পত্য জীবনে কোর্ট অবধি গড়াতে পারে। তাই সাবধান ও সতর্কতা থাকা অত্যন্ত প্রয়োজন বিবাহিতদের ক্ষেত্রে, আমি এ কথা বলছি। তবে সেকেন্ড উইক থেকে ধীরে ধীরে, যে 5 তারিখের পর থেকে বৃহস্পতি যখন আপনার রাশি লগ্নে আসবে, একটা সমাধান সূত্র আপনারা পাবেন। কর্মজীবন, প্রথমেই বলি ডাক্তার, যারা আমাদের প্রাণ বাঁচান, যারা হিলিং প্রফেশনে আছেন, চিকিৎসা পেশা,
তাদের কিন্তু শেষ দুটো উইক অত্যন্ত দক্ষতা ও স্বীকৃতি লাভের সম্ভাবনা, অ্যাপ্রিসিয়েটেড হবেন আপনারা। যারা অ্যাডভোকেট তাদের প্রথম সপ্তাহ শুভ, তবে শেষ 3টে সপ্তাহ লস অফ টেম্পারামেন্ট, আপনার বাক্য প্রয়োগ, আপনার পাওয়ার অফ স্পিচ, আপনার পেশাকে তার উপর নির্ভর করছে। আপনার পাওয়ার অফ স্পিচ, লস অফ টেম্পার যদি হয়ে ব্যালেন্স থাকে, তাহলে আপনার এই পেশা এই ডিসেম্বর মাস কিন্তু খুবই ভালোভাবে যাবে। মানি মার্কেট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মানি মার্কেট, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক, যারা বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকেন, ডিসেম্বর 2025 পুরো মাসটা শুভ। তবে কিছু ক্ষেত্রে উদ্যম, ইনিশিয়েটিভ শুভ ফল আপনাদের প্রদান করবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, সৃষ্টিশীলতার জগতে আছেন, যেমন গায়ক, নায়ক, ডান্সার, সিঙ্গার, অভিনেতা, অভিনেত্রী, যারা ম্যাগাজিনে ইনোভেটিভ লেখালেখি করেন, অ্যানিমেশনের জগতে কাজ করেন, বিজ্ঞাপনের জগতে কাজ করেন, হ্যাঁ, অ্যাক্টিং করেন, রূপলী পর্দার জগতে যারা আছেন, যারা অভিনয় করেন, তাদের কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো যাবে। বিশেষ করে শেষ 10 দিন অত্যন্ত সাফল্য পাবেন আপনারা, স্বীকৃতি পাবেন, সাফল্য পাবেন, অপরচুনিটি বৃদ্ধি পাবেন। প্রপার গাইডনেস এবং সাজেশনের মাধ্যমে আপনি কিন্তু উন্নতি শিখরে পৌঁছাবেন বন্ধুরা। এবার আসছি যারা সরকারি এমপ্লয়ার, গভর্নমেন্ট রিলেটেড কাজে যুক্ত, তাদের লাস্ট দুটো উইক অত্যন্ত শুভ। যারা বেসরকারি বা প্রাইভেট সেক্টরে কাজ করেন, যেমন আইটি সেক্টর, তাদের কিন্তু লাস্ট 10 ডেজ অত্যন্ত শুভ। যারা কর্মযোগ, কর্ম খুঁজছেন, কাজ খুঁজছেন, তাদের কিন্তু নতুন কর্মলাভ বা কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূর যাত্রার সুযোগ অত্যন্ত প্রবল। যারা বিজনেসম্যান, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক অত্যন্ত ভালো যাবে। মেবি এটা বলা ভালো যে আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে, কন্ট্রোভার্সি পূরণ হতে চলেছে। সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, যারা শিক্ষক, তাদেরও সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক আপনাদের কিন্তু ইচ্ছা পূরণ হবে। তবে কন্ট্রোভার্সি পূরণ হতে চলেছে আপনাদের। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল পার্সন, হ্যাঁ, পলিটিক্যাল ফিগার, তাদের কিন্তু শেষ দুটি উইক পাওয়ার অফ স্পিচ, বাক্য প্রয়োগ, আটারেন্স, উক্তি, হ্যাঁ, বিভিন্নভাবে আপনাদের শুভ ফল এনে দেবে। ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের মতানৈক্য, মতভেদ, অস্থিরতা, ঝগড়া, দূরত্ব ইত্যাদি তৈরি হলেও বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপনাদের শুভ থাকবে। প্লেজার ট্রিপ, ভ্রমণ, শেষ 10 দিন শুভ হলেও যেখানেই আপনারা ঘুরতে যান না কেন, ঘুরতে যাওয়ার সময় আপনাদের স্বাস্থ্যহানি, রক্তপাত, খাবার দাবার খাওয়ার যে হ্যাবিটিউড, অ্যাটিটিউড, সেগুলো মাথায় রেখে তবেই ঘুরতে যান। এ মাসে কিন্তু আপনাদের শত্রুহানি যোগ রয়েছে এবং লোন জনিত বা ঋণ জনিত সমস্যা যদি থেকে থাকে, তার একটা সমাধান সূত্র আসতে চলেছে ডিসেম্বর 2025-এ। বিশেষ করে সেকেন্ড, থার্ড, ফোর্থ উইকে আপনাদের কিন্তু লোন নিয়ে যে সমস্যা, তার সমাধান হবে। তবে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের একটা শুভ খবর দিই, এ মাসে কিন্তু আপনাদের বিবাহযোগ বা বিয়ের পিড়িতে বসার উজ্জ্বল সম্ভাবনা থাকছে। সম্পর্কে অবনতি থাকলেও বিবাহের যোগও পেছন পেছন থাকছে, কারণ 5th ডিসেম্বর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি লগ্নে ঢুকছে। তাই যতই মতানৈক্য, অস্থিরতা, দূরত্ব থাকুক না কেন, বিবাহ যোগ কিন্তু অত্যন্ত প্রবল। আচ্ছা, এবার বলি পিতার স্বাস্থ্যহানি হতে পারে, তবে মায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় হবে এই মাসটায়। আবার যেহেতু রাহু এবং মঙ্গল তাদের যে গোচর হচ্ছে, মায়ের সঙ্গে যেমন সম্পর্ক ভালো হবে, সেরকম পাওয়ার অফ স্পিচ, একটা কথাই মায়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারে। কথা, অ্যাটিটিউড, স্লিপ অফ টাং, পাওয়ার অফ স্পিচ, লস অফ টেম্পার, আবার মায়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা একইভাবে প্যারালাল রয়েছে। এ মাসের কতগুলো শুভ তারিখ বলি। নীল, সবুজ, সাদা, নীল, সবুজ, সাদা ইত্যাদি কিন্তু আপনাদের প্রতিকার হিসাবে খুব কাজে লাগবে পুরো মাসটা যদি এই রংগুলো ব্যবহার করেন। কয়েকটা শুভ তারিখ বলছি: 3, 5, 6, 12, 14, 15, 17, 22, 28 এবং 31। তো বন্ধুরা, এই ছিল মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস ভিত্তিক রাশিফল। আপনারা
সুস্থ ও স্বাভাবিকভাবে যদি চলতে পারেন, নতুন উদ্যম ফিরে পাচ্ছেন, সতর্ক সাবধানতার সঙ্গে এগিয়ে যান। আপনাদের সঙ্গে যাদের কমপ্লিমেন্ট হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, সৎ অসৎ বিচার করে তাদের হাত ধরুন। তাদের প্রচুর কিন্তু আপনাদের কানেক্টিভিটি হবে এই মাসে। তো যাদের যাদের সঙ্গে আপনার কমিউনিকেশন হচ্ছে, কমিউনিকেট হচ্ছে আপনার সঙ্গে, ভেবে চিন্তে তার সঙ্গে কমিউনিকেট করুন এবং এগিয়ে চলুন। কেউ আপনাকে পেছনে টানতে পারবে না বন্ধুরা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিন এবং শেয়ার করে অন্য মিথুন রাশি জাতক জাতিকাদের জানতে সুযোগ করে দিন, এবং অবশ্যই আমার ভিডিওকে প্রাধান্য দিয়ে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থেকে আমায় মোটিভেট করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ জয়।